যে আপনার আঞ্জুমান মুহিব্বুর রাসূল গৌসিয়া জিলানী কমিটি এই শাখাটা করেছেন নিজ হাতে, এবং এখানে একটা অফিস ঘর রয়েছে। আমি জানি আব্বাজান কেবলা থেকে এই পর্যন্ত আমি দেখে আসতেছি আপনাদের এই সংগঠন অত্যন্ত সুসজ্জিত এবং মার্জিত, প্লাস আপনারা যে আমাদের 12 দিনব্যাপী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সশরীরে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাজিরি উপস্থিতিকে কবুল করুক, আমিন। বিশেষ করে আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই যে বাদামতলী শাখা আঞ্জুমান মুহিব্বুর রাসূল গৌসিয়া জিলানী কমিটি এবং এলাকার মানুষ সহ ধর্মপ্রাণ মানুষজন সহ এই জায়গার মধ্যে প্রতি বছরের ন্যায় এই বছর যে মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাহফিলকে জারি রাখুক। গত শোনো এবং এর আগেও আমাদের এই মাহফিলে উপস্থিত ছিলেন, কিন্তু এবছর আমাদের মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সওয়াব পৌঁছিয়ে তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাগানে পরিণত করুক, আমিন। যারা আর্থিক, শারীরিক, মানসিক এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন চাঁদের মধ্যে এখানে মাহফিল অনুষ্ঠিত হয়, এই আঞ্জুমানকে সহযোগিতা করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মধ্যে রিসওয়া না করে দুনিয়া আখিরাতের মধ্যে তাদেরকে কামিয়াবিদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করুক, আমিন। আমি একটা দুটা মুদ্রা কথা বলবো। এর মধ্যে প্রথমত যে আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী মুনতাজিলুল আলী যে কথা বলেছেন যে মইয়ত আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পিতামাতা, মুরব্বী মারা গেলে ইদানিংকাল আমাদের এখানে একটা কালচারে পরিণত হয়ে গিয়েছে, ওই মইয়তকে হসপিটাল থেকে বা বাইরের থেকে গোসল দেওয়ায় আনি। আমি এই মশলাটা কোনো এক মাহফিলে এখানেই বলেছিলাম যে মইয়তের গোসল দেওয়ানোর বিষয়টা হচ্ছে নিতান্ত পারিবারিক বিষয়। আগের যুগের মধ্যে আমাদের এই সমাজের মধ্যে বা আমাদের চট্টগ্রামের মধ্যে প্রত্যেকটা এলাকায় এটা সিস্টেম ছিল, ঘরের দরজার মধ্যে মইয়তকে ঘর থেকে বের করে বা বাইরে হসপিটালে ইন্তেকাল করলে ওখান থেকে এনে ঘরের দরজার মধ্যে গোসল দেওয়াতো। এমন বিশ্বস্ত লোক দিয়ে গোসল দেওয়াতো যে বিশ্বস্ত লোক তার কোনো আয়েব দেখলে আয়েবটা প্রকাশ করে না, এমন আমানতদার ব্যক্তি দিয়ে গোসল দেওয়া। কিন্তু ওই কালচারটা এখন উঠে গিয়েছে, পয়সার উপরে চলে গিয়েছে। পয়সা দিয়ে আমরা বাইরে থেকে তাকে গোসল দেওয়া আনি যেন সে মরে গেছে আর আমাদের প্রয়োজন নেই, ঘরেও ঢুকাই না। বাইরে আমরা কি করি, তাকে জানাজার নামাজ পড়ে দফন করে ফেলি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। এটা কত বড় যে গুনাহ, কত বড় যে অন্যায়। তার পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সে যখন ভালো ছিল, জীবিত ছিল, তাকে আমরা কত আদর বাসনা করেছি, কিন্তু তার রূহ চলে যাওয়ার পরে তাকে আমরা ঘরেও ঢুকাইতে প্রস্তুত হই না। করোনাকালীন সময় একটা গিয়েছে, সেটা ভিন্ন কথা, সেটার ব্যাপারে আমি কোনো ভালো বা খারাপ কোনো মন্তব্য করব না। যদিও বা করোনা এটা একটা দুঃখা করেছে আমাদের সাথে, কিন্তু এখনও এই বর্তমান পরিবেশগতভাবে সুস্থ এবং শান্ত পরিবেশের মধ্যে ও একইভাবে কার্যক্রম করা যাচ্ছে, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে, মইয়তকে তোমরা নিজ হাতে গোসল দেওয়াবা, মইয়তকে আদর যত্ন সহকারে ধরবা। সে তার রূহ কবজ হওয়ার কারণে তার শরীর ব্যথা বেদনা দূর হয়ে গিয়েছে, অতএব তাকে তোমরা অত্যন্ত যত্ন সহকারে ধরবা। এবং কোনো ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, তার ব্যাপারে অনেক কিছু দেখার, অনেক কিছু বুঝার আমাদের সমাজের মুরব্বীরা, বেশিরভাগ মুরব্বীরা চলে গিয়েছে, আর যারা মুরব্বীরা বেঁচে আছেন তারা বলেন না এগুলো। তার হেজামত করার বিষয় আছে, তার নখ কেটে দেওয়ার বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে যেগুলো গোপন বিষয়। অনেক সময় দেখা যায় আমাদের কাছে মশলা জিজ্ঞেস করতে আসে, আব্বাজানের কাছে মশলা জিজ্ঞেস করতে আসতো,
যে শুনতাম যে এরকম এরকম মইয়তের আব্বাজান তাকে থাপ্পড় মারার বাকি থাকতো। আব্বাজান এগুলো কঠোরভাবে নিষেধ করতো যে আগে কেন দেখো না, তোমরা যেভাবে আসে ওইভাবে তোমরা গোসল দেওয়ায় তাকে কি করো, জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করো। অতএব এই প্রসঙ্গে আমি একটা হাদিস, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, মুসলিম শরীফও আছে, আবু দাউদ শরীফও আছে, যেটা আশরাতুন মিনাল ফিতরাতে, আশরাতুন মিনাল ফিতরাতে, 10টা জিনিস ফিতরতের মধ্যে, অর্থাৎ স্বাভাবিক একজন মুসলমানের কর্মের মধ্যে, জীবনের মধ্যে এটা প্রত্যহ নিয়মিতভাবে অনুশীলন করতে হবে, নিয়মিতভাবে স্বাভাবিকভাবে এটা অনুশীলন করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে কসুস শারিব, মোষকে গোফকে ছোট করে ফেলা, গোফকে কি করা, ছোট করার জন্য পানি খাইতে। আপনারা সাধারণ মুসল্লিরা জানেন যে গোফ দোয়া পানি খাওয়া মাকরু, ঠিক আছে। তো আল্লাহ রসুল বলেছেন 10টা জিনিসের মধ্যে 1 নম্বরে বলেছেন কসুস শারিব, দাড়িকে মোষকে তোমরা কি করো, ছোট করো। আবার মুন্ডাইও না, এই যে শেভ মেশিন দিয়ে কি করি না, শেভ করি না, ওইটা কাঁচি দিয়ে কি করবা, মোষকে কাটবা। হ্যাঁ, মোষকে কাঁচি দিয়ে কাটবা। এটা কি এই ওই যে শেভ মেশিন দিয়ে কাটা মোষকে, এটা মাকরু। এটা কাঁচি দিয়ে, কেঁচি দিয়ে কী করতে হবে, সিজার দিয়ে কাটতে হবে। আবার দাড়িকে অন্ততপক্ষে কমাস কম, আল হাদিসদের মতো নয়, কমাস কম 3 আঙ্গুল, অর্থাৎ 1 বুশ ধরতে পারা যায় এরকম, হ্যাঁ 4 আঙ্গুল বিশিষ্ট হয় এরকম দাড়ি কী করতে হবে, রাখতে হবে, অর্থাৎ দাড়ির নাম দিতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার নাকের মধ্যে ভালো করে পানি দিয়ে নাক ধুইতে হবে। হ্যাঁ, চতুর্থত আপনার বগলের নিচে পরিষ্কার করতে হবে ন্যূনতম 15 দিন, কমাস কম 15 দিন, নাভির নিচে পরিষ্কার করতে হবে ন্যূনতম 15 দিন। 15 দিনের মধ্যে আপনি এগুলো পরিষ্কার করতে হবে। আমাদের মুরব্বীরা, মা বোনরা, মা বাবারা এগুলো আগে আমাদেরকে শিক্ষা দিত। আমি আমার দাদিজান থেকে শিখেছি চেহেল কাফ। আমার দাদিজান থেকে অনেক মশলা মশাইল, এই যে নামাজের মশলা, নামাজের নিয়ত, নামাজের দোয়া, তাশাহুদ, দোয়া কুনুতি, এগুলো আমি আমার দাদিজান থেকে শিখেছি। কথা বুঝতে পারছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে মুরব্বীদেরকেও মানে না। এই যে একটু আগে আমাদের আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব বললেন যে বয়স্ক মা বাবা হলে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওল্ড হোমে পাঠায় দেয়। ওই বয়স্ক মা বাবা তাদের জন্য ফোঁসা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা পেশাব করতে জানি না, পায়খানা করতে জানি না, পেশাবের বস ওই যে এই কী বলা হয় এটাকে, আছে ওই যে 5 আছে, 5 দিয়ে আমরা ওই যে ময়লাগুলো ধুয়ে ফেললে হয়ে গেল। আমরা হাতে ডলে ডলে ময়লা হাতে ধরি না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ, প্রস্রাব করার সময় যেন গরম, ও যে আগুন লেগেছে, দমকল বাহিনী আসিয়া আগুন নিবেছে। প্রস্রাব করার সময় গ্লুক্রোজের ফট আছে না, গ্লুক্রোজ দুধের ফট আছে না, এই ফটগুলো মসজিদের এবং মসজিদের পেশাবখানাগুলোর মধ্যে গ্লুক্রোজের ফট রাখে। 1 ফট দিয়ে বস পেশাব, ওগুলো ও যে দমকল বাহিনী পানি ঢেলেছে ওইভাবে পানি ডাল দিয়ে চলে যায়। তার নামাজও হবে না, উজু হবে না, গোসল হবে না, তার কিচ্ছু হবে না, সবগুলো বৈধ। ওইভাবে পেশাব করে পানি নিলে ওই পানি নেওয়ার প্রেক্ষিতে তার তো সে পবিত্র হয়নি, না পাক থেকে গেছে। উজু করেছে, উজুও হয়নি, নামাজ পড়েছে, নামাজও হবে না। ডলে ডলে ভালো করে ধুইতে হবে। পায়খানা রাস্তা ওইভাবে ডলে ডলে ধুইতে হবে। এগুলো হচ্ছে আশরাতুম মিনাল ফিতরাতি। এটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, আবু দাউদ শরীফও আছে, ইবনে মাজাতেও আছে। 10টা জিনিস মানুষের নিত্য নৈমিত্তিক, যেগুলো করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা তো প্রস্রাব করতে যাই, যেন দমকল বাহিনী পানি নিয়ে এসে আমাদের এই সরম জায়গায় প্রস্রাবের জায়গা ধুইয়ে দিয়েছে, বস পানি ডাল দিলাম, পরিষ্কার হয়ে গেলাম। নো, এটা পরিষ্কার হবে না। শীতকালে তো আর কথা নেই। শীতকালে আমরা উজু করার সময় ডলে ডলে ধুই না, হাতকে, মুখকে, হ্যাঁ পাকে আমরা ডলে ডলে ধুই না। প্রতি অঙ্গে অঙ্গে, কেশের গোড়ায় গোড়ায় পানি পৌঁছতে হবে।
ঘষে ঘষে কী করতে হবে, পানি পৌঁছতে হবে। এইভাবে করে উজু করলে আপনার উজু সহি হবে। আর উজু সহি হলে আপনার নামাজ সহি হবে। উজু সহি হলে আপনার নামাজ সহি হবে। উজু সহি না হলে আপনার নামাজ শুদ্ধ হবে না। আপনি আপনার স্ত্রীর সাথে মোজামিয়াত করেছেন, মোজামিয়াতের গোসল কীভাবে করবেন সেটা আপনারা জানেন না। বস পুকুরে নেমেছেন বা ওই যে ওয়াশরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে পানি সারিয়ে দিয়েছেন, ঝর্নার পানি, আপনি মাথার উপর পানি দিয়েছেন, হয়ে গেল। নো, এটা দিয়ে উজু হবে না। আপনি 1000বার সাবান দিলেও হবে না। ওটা আপনি ডলে ডলে সরঞ্জামকে ডলে ডলে ভালো করে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে আপনার গোসল শুদ্ধ হবে। এগুলো আব্বাজান কেবলা বলতো। এখন ওলামায়ে কেরামগণ এই মশলাগুলো বলে না, শুধু বলে মিলাদুন্নবী নাই, মিলাদুন্নবী বেদাত, এই সমস্ত কথাগুলো বলে। মাজারে যাওয়া বেদাত। কিন্তু মা বাবার কবর জিয়ারত করা অন্তত প্রতি জুমাবারে হলেও আপনার আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব থেকে শুনেছেন, যে রহমত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, গজব এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ঠিক না? আযাব এটা আল্লাহর পক্ষ থেকে। যখন ছেলে মা বাবার কবরে পারে গিয়ে যখন দাঁড়ায়, সূরা ইখলাস না জানুক, সূরা ফাতিহা না জানুক, অন্তত সে কবরের পারে গিয়ে দাঁড়াইছে যে এই কারণে তার মা বাবার কবর 7 দিনের জন্য 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 রাকাতে মুসল্লি আছে, কতগুলো আবার আপনার কি বলা হয়, জুমাবারের মুসল্লি। 5 ওয়াক্ত নামাজ তো আসি না, কিন্তু জুমাবারে আসি কখন, খতিবে যখন খুতবা শেষ করার পর্যায়ে গিয়ে পৌঁছে তখন মসজিদে আসি, আমরা হুজুম করি। ঠিক আছে? তো আমি কিছুদিন আগে এক মসজিদে গিয়েছি, ওখানে দেখলাম খুতবার আগে ওরা মিলাদ ক্যাম্প করে ফেলতেছে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? তখন ওরা বলল যে হুজুর, নামাজ যদি আমরা ফরজ পড়ে সুন্নত পড়ে, ফরজ আর সুন্নত পড়িয়ে যদি আমরা কি মিলাদ ক্যাম্প করি, মানুষ থাকে না। সেই জন্য আমরা মানুষদেরকে মিলাদ শরীফ শেখানোর জন্য, মিলাদ শরীফের শরীর খাওয়ার জন্য, মিলাদ শরীফের দিকে রগবত হওয়ার জন্য আমরা খুতবার আগে মিলাদ ক্যাম্প করে ফেলি। এরপরে ফরজ পড়ে সুন্নত পড়ে আমরা এমনি আখিরি মিলাদ করি। আখিরি মিলাদেও মানুষ থাকে না। মানে আপনারা ঠিক কাম করেছেন। আমাদের দেশে ওই জিনিসটা করতে হবে। 2 রাকাতে মুসল্লি যারা, তাদের জন্য ওইরকম একটা কৌশল বের করতে হবে। তারা যেন আগে আসিয়ে বলে। তারা আসবেও কেমন করে, যে এখন বড় বড় মৌলানা সাহেব আলে হাদিস এবং সলফি কামালউদ্দিন জাফরির মতো মৌলানা, বিখ্যাত একজন আলেম, হাদিস বিশারদ, একজন ফকিহ এবং হাদিস বিশারদ, সে যদি বা গায়রে মুকাল্লিদ হয়, মাযহাব মানে না, তারপরও এত বড় একজন আলেম হয়ে সে বলে যে জুমার দিন শুধু 2 রাকাত ফরজ, আর কোনো নামাজ নেই। এবং সে বলে যে বাংলায় খুতবা পড়তে হবে, যেহেতু আমরা বাঙালি, আরবি আমরা বুঝি না, ইংরেজদের ওখানে ইংরেজিতে খুতবা পড়তে হবে, আর বাংলাদেশের মধ্যে বাংলা খুতবা পড়তে হবে, হিন্দুস্তানে হিন্দি ভাষায় খুতবা পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কৌমিদের ওয়াহাবিদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী একটা আলাদা রেসালা লিখছে, আর বেগায়রে আরবিয়া খুতবা পড়লে না জায়েজ নাই। আরবি ছাড়া বাংলাতে অন্য ভাষায় খুতবা পড়া জায়েজ নাই, এই বলে মৌলানা আশরাফ আলী থানভী সাহেবও একটা বই লিখেছে। ওগুলো দেখে না তারা, এই যারা ফতোয়া দেয়, এই সলফি বলিয়া, আলে হাদিস বলিয়া, তারাও কি করে যে ইংরেজিতে বাংলাতে খুতবা দিতে হবে, আরবিতে নয়। আরবি আমরা কি বুঝি? নাউজুবিল্লাহ বলেন না ভাই। তারা বলে যে জুমার দিন শুধু 2 রাকাত ফরজ, আর কোনো নামাজ নেই। তা জুমার দিন কয় রাকাত নামাজ অন্ততপক্ষে পড়তে হবে? জুমার ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা, 4 রাকাত, 2 রাকাত ফরজের পরে 4 রাকাত হচ্ছে বাদাল জুমা, 2 রাকাত হচ্ছে ওয়াক্ত সুন্নত। কয় রাকাত হলো? 10 রাকাত। ফরজ ছাড়া 10 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। আপনার কথা, আমার কথা বুঝতেছেন ভাই? আমি কোনো আলেম নয়, কোনো মৌলানা সাহেব নয়, বড় হুজুর ছেলে হিসেবে আপনাদের সামনে বসছি। কিছু আব্বাজান থেকে যা শুনেছি বা অদম নাখান্দা হিসেবে যা পড়েছি তা বলতেছি।
তাহলে 10 রাকাত জুমার দিন সুন্নতে মুআক্কাদা আছে। কয় রাকাত? 10 রাকাত। কি কি? একটা হচ্ছে কাবলাল জুমার ও ফরজ নামাজের আগে 4 রাকাত। এমনি তো আমরা পড়ি প্রথমে মসজিদে ঢুকার আগে উজু করে আমরা মসজিদ ঢুকে প্রথমে তাহিয়াতুল উজু পড়ি, ঠিক আছে না? তারপরে দুখুল মসজিদ 2 রাকাত পড়ি। এরপরে কাবলাল জুমা 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, ওগুলো সুন্নতে জায়েদা। কোনটা? ওই যে তাহিয়াতুল উজু, দুখুল মসজিদ, ওগুলো কি সুন্নতে জায়েদা। পড়লে ফজিলত আছে, না পড়লে গুনাহ নাই। আবার এটা ধরে নিয়ে না আপনারা বাদ দিবেন, এটা নয়, আমি এমনি মশালা বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে জুমার ফরজ 2 রাকাত, ওইটা জোর তো পড়েন 4 রাকাত। 2 রাকাত কেন পড়েছেন? 2 রাকাত কেন পড়েছেন? আপনি 2টা খুতবা পড়েছেন। তাইলে খুতবার সময় কোনো কথাও বলতে পারবেন না। ইমাম সাহেব যখন মিম্বরে উঠে যাবে কোনো কথা বলা যাবে না, যেহেতু ওই জোর 4 রাকাত ছিল। জোর কয় রাকাত ছিল? 4 রাকাত ছিল। 2 রাকাত আমরা ইমামের পিছনে পড়তেছি আর 2টা খুতবা শুনতেছি। ইমামে মিম্বরে দাঁড়াইয়া 2টা খুতবা পড়তেছে, যেটা প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা বলা হয়। কথা বুঝছেন? আমাদের দেশে যে দ্বিতীয় খুতবার সময় পয়সা তোলা হয়, ওইটা না তোলা ভালো। ওটা আখিরি মুনাজাতের সময় বাক্স চালিয়ে দিলে মসজিদে উঠে যাবে। মসজিদে যে টাকাটা নেওয়া হয় হ্যাঁ জুমার দিন, ওটা একজনে না তুলিয়া একটা বাক্স চলাই দিলে কাতারে কাতারে 10-20টা ওই যে মসজিদ আনুপাতিক হারে মসজিদের বাক্স বানিয়ে চালাই দিলে বস ওইটা হয়ে যাবে, আর কথা বলা হবে না। যদি টাকা ভাঙতে হয় তাহলে ওখান থেকে ভাঙাই নিতে পারবে। কেননা ওই 2টা 4 রাকাতের জায়গায় 2 রাকাত আমরা ফরজ পড়লাম না, এই জন্য আমরা নিয়ত করতেছি ওই রকম করে, নওয়াইতুন উসকিতা আন জিম্মাতি ফরজ জোহরে বেআদায়ে সালাতিল জুমাতে। ঠিক আছে? উসকিতা আন জিম্মাতি মানে কি? আমার জিম্মা থেকে খারেজ হয়ে গিয়েছে, আমার জিম্মা থেকে চলে গিয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে আমাদেরকে ফিতনায় ফেলানোর জন্য, আমাদেরকে নামাজ বিমুখ করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া হয়। আমি এর আগে একবার এসেছিলাম, এখানে বলে গিয়েছি যে এই যে জানাজার নামাজকে একটা আমরা ফ্যাশন বানিয়ে ফেলছি। জানাজার নামাজকে আমরা ফ্যাশন বানিয়ে ফেলছি। ভাই, এই যে এখানে 5000 লোকের একজন মানুষ মারা গেল, একজন মানুষ এন্তেকাল করলো, মরহুম হলো, তার জানাজার নামাজে কারা আসবে? দে যারা তাকে চিনে তারা আসবে দে। ঠিক আছে? এখানে তার রাজনৈতিক পরিচয়, অমুক পরিচয়, সমুক পরিচয়, অমুকের খালু লাগতো, অমুকের খালা লাগতো, অমুকের এই, অমুকের সেই, অমুক এত বড় ব্যবসায়ী, ওগুলো বলার কি দরকার আছে? যতক্ষণ ওগুলো বলতেছেন অতক্ষণ আপনারা দাঁড়িয়ে 10 মিনিট 5 মিনিট যতক্ষণ দাঁড়াইছেন মানুষগুলো লাইন হওয়ার জন্য, অতক্ষণ আপনারা দাঁড়িয়ে তাহলিল পড়বেন। তাহলিল মানে তো আপনারা বুঝেন, আপনারা যেহেতু সুন্নিপন্থী মানুষ, তাহলিল পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলবেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কেউ দুনিয়াবি কথা বলবেন না। হয়তো ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশ দিয়ে গেলে, কোনো সালাতে জানাজার মধ্যে গেলে ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পড়তো যে তার দাড়ি মুবারক ভিজে, কাপড় পর্যন্ত ভিজে যেত, এমন কান্নাকাটি করতো মৃত দেখলে। আল্লাহু আকবার। আর আমরা জানাজার নামাজকে একটা ফ্যাশনে বানাই ফেলছি, ফ্যাশন বানাই ফেলছি। আর উপরন্তু আমাদের দেশে আরেকটা ফিতনা শুরু হয়ে গেছে। জানাজার নামাজের পরে, এটা জানাজার নামাজ তো দোয়া, দোয়ার পরে আবার মুনাজাত কিসের? নাউজুবিল্লাহ বলবেন না ভাই? জানাজার নামাজের দোয়ার পরে দোয়া করা যায়, দোয়ার পরে দোয়া করা যায়। জানাজার নামাজের পরে দোয়া, এটা সুবুত আছে। ইমাম হাশিমি বই লিখেছে, কি বই? মিরাজুল মুমিনিন বই, বইয়ের মধ্যে আছে। আরও দলিল আছে আমাদের কাছে। তা আমরা জানাজার নামাজের পরে প্রথমে তো জানাজা শুরু হওয়ার আগে তাহলিল পড়ে নেব। এরপরে সবাইকে বলবো যে আপনারা একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, 3বার দুরূদ শরীফ পড়েন, তারপর মুনাজাত করবেন। ঠিক আছে? এই যে নতুন আপনি নতুনত্ব করতেছেন, নতুন নতুন আমদানি করিয়ে করিয়ে ইসলামকে, ধর্মকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ,
আপনারা নিজেরাই চিন্তা করতে হবে, আমরা নিজেরাই কী করতে হবে, চিন্তা করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা দিতে হবে যে 10টা জিনিস যে আমরা নিজস্ব উদ্যোগে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব, বাস্তব জীবন সামাজিক জীবন কীভাবে করব। এভাবে বলতে গেলে সামাজিক জীবন, বাস্তব জীবন, ধর্মীয় জীবন আমাদের কীরকম হওয়া চাই। ইমাম হাশিমি বলতেন, ইমাম হাশিমির ওখানে আকদের জন্য গেলে ওখানে তাদের 12টা বেজে যেত। এখন তো তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাইও উকিল সাক্ষী হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। এইরকম উকিল সাক্ষী এগুলো কখনো, এইরকম বিয়ে কখনো কি নয়, গ্রহণযোগ্যতার অবকাশ রাখে না। এগুলো বিয়ে শুদ্ধ নয়। তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, অর্থাৎ ওই মেয়েকে বিয়ে করাটা হারাম। এরকম লোকেরাই কী হতে হবে, তার সাক্ষী হতে হবে, উকিল সাক্ষী হতে হবে। কারা, কোন লোকেরা উকিল সাক্ষী হতে পারবে বিয়ের? যারা ওই মহিলাকে বিয়ে করাটা হারাম, যেমন বাবা মেয়েকে বিয়ে করা হারাম, ভাই বোনকে বিয়ে করা হারাম, ঠিক আছে, মামা ভাগ্নিকে বিয়ে করা হারাম, দাদা নাতিনকে বিয়ে করা হারাম, নানা নাতিনকে বিয়ে করা হারাম, ফুফা এই কাকে ফুফুতো বোনকে বিয়ে করা হারাম, খালা খালা খালু, অপর খালার মেয়েকে বিয়ে করা হারাম। এভাবে হারাম হারাম 14 প্রকারের পুরুষ রয়েছে, যে 14 প্রকারের পুরুষ 14 প্রকারের নারীকে বিয়ে করা হারাম। ওই হারাম ব্যক্তিদের মধ্যে হতে হবে আপনার উকিল সাক্ষী, একজন উকিল 3 জন সাক্ষী। এখন আমরা বলি হুজুর ইনি ওই মহিলাকে, ওই মেয়েকে কি করাইছেন, কোরআন শরীফ পড়াইছেন। ওই মেয়ে কলেজে পড়েছে, কলেজের প্রিন্সিপাল সাহেবিনী, মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবিনী, ও যে স্কুলে পড়েছেন ওই স্কুলের টিচার, হেড টিচার ইনি। ওই মেয়েকে গৃহশিক্ষক ছিল, ও সাক্ষী। এগুলো হারাম, এগুলো কি হারাম। সেই জন্য আমাদের দেশে নতুন বউ আনার পরে ঘরের মধ্যে কি হয়, ঘরের মধ্যে বলা হয় যে আমার ঘরের মধ্যে আয় বরকত চলে গেছে, বিভিন্ন প্রকারের কি ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে, আমার ঘরে কে জাদু করেছে, মন্ত্র পড়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো জাদু মন্ত্র না, আপনার বিয়ে শুদ্ধ হয়নি, ওগুলো জেনা চলতেছে আপনার ঘরের মধ্যে, ওগুলো কি জেনা চলতেছে। যেহেতু ওগুলো ইজাব কবুলও হয়নি, কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ হচ্ছে, কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ হচ্ছে। শাহ আমাদের মাজারে গিয়া আমি তোমাকে বিয়ে করলাম, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে কবুল বলছি, তুমি আমাকে কবুল বলো, এটা কি বিয়ে হবে? শরীয়ত সম্মত নয়। আমার শাহ মাজার নয়, গরিব নওয়াজের মাজার নয়, মদিনা শরীফ পড়লেও, মক্কা শরীফ পড়লেও আল্লাহ মাফ করলো, ওখানে ওই বিয়েটা কি হবে না, শুদ্ধ হবে না। কথা বুঝতে পারছি? তারপরে আরেকটা জিনিস বদরসম রয়েছে, সেটা হচ্ছে বিয়ের মধ্যে আমরা মোহরানা নির্ধারণ করি, মোহরানা নির্ধারণ করি। মোহরানা নির্ধারণ, এটা মোহর নির্ধারণ করা ওয়াজিব। আর মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া, ছেলের পক্ষে গ্রহণ করা, এটা ইজাব কবুল, এটাকে ইজাব কবুল বলা হয়। এই ইজাব কবুলটা হচ্ছে ফরজ, ইজাব কবুলটা হচ্ছে কি ফরজ। আর সাক্ষীর একজন উকিল, 2 জন সাক্ষী, মোট 3 জন মানুষ নেওয়াটা, সাক্ষী নেওয়া, উকিল নিয়োগ করা, এগুলো ফরজ। 2টা ফরজ, একটা কি ওয়াজিব। ওয়াজিব এটা কি, দেনমোহর নির্ধারণ করা, নির্ধারণের মধ্যে থেকে যায়, দেনমোহর দেয় না, আদায় করে না। ওই মুরব্বীরা শিখাইতে যে বাসর রাতে মাপ নিয়ে নিবি, নো বাসর রাতে নয়, ওটা কোর্ট বিল্ডিংয়ে গিয়ে রেজিস্ট্রি করে বললেও মাপ হবে না। ওইটা কি হবে না, ওই মহিলার ওই নারীর ওই বেগমের হক মাফ হবে না। বেগমকে যেটা উসুল বলেছে এটা ছাড়া বাকি টাকাগুলো, বাকি মনে করেন 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা উসুল দেখাইছে, আর 1 লক্ষ টাকাগুলো 1000 টাকা করে হোক, 10,000 টাকা করে হোক, কী করতে হবে, মেয়ের হাতে দিতে হবে। না দিলে 1 দিনে হোক, 1 মাসে হোক, 1 বছর হোক, 10 বছর হোক, ওই মোহরানার টাকা দিয়ে ফেলতে হবে। না হলে আখিরাতের বাজারের মধ্যে আপনি ধরা হবেন, আখিরাতের বাজারের মধ্যে আপনি কি খাবেন, ধরা খাবেন। এগুলো সামাজিক কথাগুলো কেউ এখন বলে না। মসজিদের ইমাম সাহেবও কোন আল্লাহর ওলি কোন মাসে ইন্তেকাল করেছেন, কোন আল্লাহর ওলি কোন মাসে
ওরস সেটা বলে, নিজের পীরের গুণকীর্তন গায়, জুমার আগে খতিবে জুমার আগে যে ওয়াজ করে, ওয়াজের মধ্যে কি করে না, এই সমস্ত সামাজিক কথাগুলো, সামাজিক শিক্ষাগুলো দেয় না, বলে না। সেই জন্য আপনাদেরকে আমি বলতে বাধ্য হলাম, হ্যাঁ, যেহেতু এটা আঞ্জুমানে মুহিব্বুর রাসূল গৌসিয়া জিলানী কমিটি আব্বাজান কিবলা রহমতুল্লাহ আলাইহির গঠিত একটা সংগঠন, সেই জন্য আপনাদের এগুলো জানতে হবে যে মোহরানা দুইভাবে পরিশোধ করা যায়। আপনারা জানেন, অর্থ দিয়ে, নগদ অর্থে, অথবা স্থাবর সম্পত্তি প্রদানের মাধ্যমে। আরেকটা সিস্টেম ফোকায়ে কেরামগণ বলেন, আপনি আপনার বউকে নিয়ে 10 বার গিয়েছেন আজমির শরীফ, 5 বার গিয়েছেন বাগদাদ শরীফ, হ্যাঁ 10 বার গিয়েছেন উমরা করতে, হজ করতে, কিন্তু কোনোবারেই আপনি বলেন নাই তুমি আমার কাছে মোহরানা টাকা পাইবা, আমি তোমাকে 5 বারে 5 লক্ষ টাকা খরচ হয়েছে, কোথাও আজমির শরীফ গেছি দি, 2 বার উমরা করাছি দি, 2 বারে 6 লক্ষ টাকা খরচ হয়েছে, এগুলো তোমার কিসের মোহরানার টাকা থেকে কর্তন হবে, তুমি এতে রাজি আছো কি না? মহিলা যদি আপনার বেগম, যদি আপনার স্ত্রী যদি বলে আমি এটাতে রাজি আছি, আপনি 50 বার নিয়েছেন শাহ আমানতের ওখানে, রাত্রিকালীন সময়ে শাহ আমানত রহমতুল্লাহ জিয়ারতের জন্য, মাঝবান্ডার শরীফ জিয়ারতের জন্য, প্রতিবারে আপনার 2000 টাকা করে খরচ হয়েছে, আপনি আপনার বিবিকে বলবেন যে আমি মাঝবান্ডার শরীফ নিব, আজমির শরীফ নিব, শাহ আমানতের ওখানে নিব, কিন্তু ওই টাকা, যে টাকা খরচ হবে ওই টাকা থেকে 2000 টাকা খরচ হলে 1000 টাকা আমার বাবদ, আর 1000 টাকা তোমার মোহরানা বাবদ। এইভাবেও মোহরানা আপনি পরিশোধ করতে পারবেন। কিন্তু মোহরানা এটা কি নাই, মাপ নাই, লোক দেখানোর জন্য মরহুম ব্যক্তির কফিনকে সামনে রেখে বলা হয় এই লোক থেকে কেউ কোনো টাকা পয়সা লেনদেন থাকলে তার উপযুক্ত ছেলে মেয়ে আছে, তারা দিবে, তাদের উপযুক্ততা সামর্থ্য রয়েছে, তারা প্রদান করবে, আপনারা কেউ পাবেন কি না? কেউ বলে না যে আমরা পাই, বা বলে আর কি, কিন্তু এর আগে তার বিবি যে জীবিত আছে, বিবির থেকে জিজ্ঞেস করে না তোমার মোহরানা দিছে কিনা, এটা জিজ্ঞেস করে না। আসল হকদার কে? বউ, তার স্ত্রী। তার রাত অনেক হয়ে গিয়েছে, আমি কথা বাড়ালাম না, এই সংক্ষিপ্ত এই কথাগুলো আপনাদের খেদমতে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং এই যে ঈদ মিলাদুন্নবীর বাস্তব ফয়েজ বরকত, যেটা একটা কথা সংক্ষিপ্ত আমি বলবো, সেটা হচ্ছে কোরআন আজিমা যেটাকে আয়াতে দুরুদ বলা হয়। আয়াতে দুরুদ কোনটা? আয়াতে দুরুদ কোনটা? কোরআন আজিমায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে আমরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করছি, বিদায় কথাটা বলছি যে এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপরে কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। এখানে বলেছেন নবী, কিন্তু মেরাজের ব্যাপারে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হ্যাঁ, অন্যান্য জায়গায় বলেছেন রসুল, কোনো জায়গায় বলেছেন বাল্লিগ, ইয়া রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। হ্যাঁ, কিন্তু আয়াতের দরুদের মধ্যে, দরুদ পাঠের নির্দেশের মধ্যে দরুদ পাঠ করো ফেরেশতা এবং আল্লাহ, এনারা আল্লাহ রসুলের উপরে, আমার হাবিবের উপরে দরুদ পড়েন। এখানে শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কি? নবী। নবী আগে না রসুল আগে? আব্দ আগে নাকি মুহাম্মদ আগে? আল্লাহ রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুহাম্মদ বলে নাই, আল্লাহ রসুলও বলে নাই, আল্লাহ আবদিহিও বলে নাই। এখানে বলেছে কি? আল্লাহ নবী। আল্লাহ নবী কেন বলল? যেহেতু আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করেছেন সর্বাগ্রে, মখলুকাত সৃষ্টির আগে আমার রসুলকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমার রসুল যখন আদম পানি আর মাটির মধ্যে ছিল, তখন আমার রসুলের
নবুয়ত রিসালাত তখন থেকে সৃষ্টি, এর আগেই সৃষ্টি। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই সৃষ্টি। সেই জন্য এখানে মুহাম্মদ শব্দও বলে নাই, হ্যাঁ, এখানে রসুল শব্দও বলে নাই। আর রসুল প্রেরিত হয়েছে কখন? যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার রসুল দুনিয়াতে এসেছেন। ঠিক আছে, তাহলে আমার নবী হয়েছেন কখন? আদমের আগে, দুনিয়া অমাফিহা সৃষ্টির আগে নবী হয়েছেন। এখানে মুহাম্মদও বলা নেই, কেননা মুহাম্মদ এটা নামকরণ হয়েছে কোথায়? দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে, ঠিক না? তাহলে এখানে আব্দও বলে না, আব্দ বলেছে কোথায়? আল্লাহ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফে নিয়ে যাচ্ছেন, ওখানে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওখানে মুহাম্মদকেও বলে নাই, নবীকেও বলে নাই, রসুলকেও বলে নাই, ওখানে আব্দ বলেছে। ঠিক আছে না? এখানে নবী বলেছে, যেহেতু নবী সকল নবীর আগে, সকল কিছুর আগে আমার নবী সৃষ্টি, সেই জন্য এখানে আয়াতে দুরুদের মধ্যে বলেছেন, হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সেই জন্য এখানে বলেছে কি? ইউসাল্লুনা আলান নবী। বন্ধুরা আমার, এই মিলাদুন নবী বিরোধিতা করে অনেকেই আছে। মিলাদুন এই ব্যাপারে আমাদের রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব অনেক কথাই বলেছেন, কোরআনে আজিমার উদাহরণ দিয়ে, কোরআনে আজিমার আয়াত তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মিলাদুন নবী, মিলাদ আর সিরত, মিলাদ হলে না ভাই সিরত হবে? আগে কি? আগে কি মিলাদ? মিলাদ মানে জন্ম, আগে জন্ম নাকি আগে চরিত্র? আগে জন্ম নাকি আগে চরিত্র? জন্ম হলে না কি করব আমি? চরিত্র বর্ণনা করব, সিরাতুন নবী করব। আমি কথা বুঝতে পারছি, সিরাতুন নবী আমি খারাপ বলছি না। হ্যাঁ, মিলাদুন নবীকে ইসলামী ফাউন্ডেশনও সিরাতুন নবী করতেছে জাতীয়ভাবে, নাউজুবিল্লাহ। আগে অনেক দিন পর্যন্ত মিলাদুন নবী হয়েছিল। দুর্ভাগ্য আমাদের জাতির, জাতি, আমরা অভিশপ্ত জাতি যে আমাদের এখানে আমাদের জাতীয় মসজিদ, ইসলামী জাতীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনও সিরাতুন নবী উদযাপন করতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় মুহিবিন, যে মিলাদুন নবী, যার মিলাদ তার সিরত, মিলাদ না হলে সিরত আসতো না। অতএব আমরা সেই মিলাদুন নবী উদযাপনের জন্য এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলাদুন নবী পূর্ণ ফয়েজ বরকত আমাদেরকে দান করুক, এবং এটা তা কিয়ামত জারি রাখুক। তা কিয়ামত জারি রাখার তৌফিক আমাদেরকে প্রত্যেককে দান করুক। আমাদের জওয়ান যারা আছে, নজওয়ান ভাইরা যারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তকরির শুনছেন এবং মাহফিলে অপেক্ষমান রয়েছেন, প্রত্যেকের হায়াতে, দৌলতে, আমলে, আখলাকে বরকত দান করুক। পর্দার আড়ালে লুকায়িত মা বোনরা যারা যে উদ্দেশ্যে এই মাহফিলকে মহব্বত করে এই মাহফিলে শিরকত হয়েছে, শরিক হয়েছে, প্রত্যেকের দিলের মনে নেক জায়েজ মাকসাদ আশাকে আল্লাহ পূর্ণ করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। حبيبي كبرياكي وكم من سلام سواكي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك خاخش मस्त है गुल के शमी में झूम कर आए नसीम में आमदे शाहे अरब है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब
सब है, अब कहीं तेरा लक़ब है। तू ही है फ़ख्रे अरब है, सलावतुल्लाह अलैका या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या नबी, सलाम अलैका, सलावतुल्लाह अलैका, वक़ुला बिकुमरिही ज़ुद्दुजा बिजमालिही। এখনই সকলের জন্য দোয়া করবেন। আজকে মাহফিলের সভাপতি জামুসিন মাহফিলের সুন্নাত অধ্যক্ষ মোহাম্মদ আবু হায়াত হাশিমি মাদ্রাসাতুল আলিম, আজকে দীর্ঘ বিমানবন্দর সংগঠনের সদস্যবৃন্দ এবং ইমাম হাসিম রহমতুল্লাহ বসন আঙ্কেলের স্ত্রী বিমানবন্দর কর্তৃপক্ষের মানুষ সহযোগিতা করেছেন। আল্লাহ থেকে এই মেহনতি কষ্টদায়ক কবুল করুন এবং সকলের জন্য এবং প্রবাসী যারা টাকা পাঠিয়েছেন এই সংগঠনের খবর রাখেন, এই মাহফিলের খোঁজখবর নিচ্ছেন, সকলের জন্য দোয়া করবেন এবং অনেক মা বোন অসুস্থ, অনেক প্রবাসী অসুস্থর মধ্যে রয়েছে, অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, সকলের জন্য এখনই দোয়া করবেন। আজকে মাহফিলের সভাপতি অধ্যাপক আবু হায়াত হাশিমি মাদ্রাসাতুল আলিম। প্রত্যেকে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার দুরূদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কুল হুয়াল্লাহু আহাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের খেদমতে একটা আরজ করব, সেটা হচ্ছে দরবার হাশিমি আলিয়া শরীফে প্রত্যেক মাসে চন্দ্র মাসের 5 তারিখ, 10 তারিখ, 14 তারিখ এবং 27 তারিখ 4টা মাহফিল অনুষ্ঠিত হয়। যে কোনো একটাতে আপনারা শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। পাশাপাশি একটা জিনিস, আমি 10টা জিনিসের মধ্যে একটা জিনিস হাতের নখ কেটে ফেলা, প্রতি সপ্তাহে সপ্তাহে হাতের নখ কাটা, পায়ের নখ কাটা, এটাও সুন্নতের মধ্যে, ফিতরতের মধ্যে এটা একটা অংশ। অনেকেই আছে আর নখ পালিশ ব্যবহার করেন, নখ পালিশ ব্যবহার করলে এটা ওযু হবে না, গোসল শুদ্ধ হবে না। নখ পালিশ এটা আবরণ জাতীয় জিনিস, অতএব আমরা দাঁড়িয়ে যারা মেহেদি দিয়েছি বা রং লাগিয়েছি এগুলো আবরণ নয়, এগুলোতে আবরণ নাই। কিন্তু নখ পালিশের মধ্যে কি, এটা আবরণযুক্ত, ওইটার পড়লে ওইটা দিলে পরে কি হবে, ওযু হবে না, গোসল শুদ্ধ হবে না। জিনিসগুলো জেনে নেবেন, যে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতি বছর এখানে মাহফিল উদযাপন করি এবং বিগত বছরসমূহ আমাদের সাথে ছিল, কিন্তু আজকে আমাদের মাঝে তারা নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছেন। বিশেষ করে দেশের বাইরেও অনেক এই সংগঠনের এই মাহফিলের চাহনেওয়ালা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জায়েজ মাকাসিদকে পূর্ণ করুক। দেশে এবং বিদেশের মধ্যে, এই এলাকার মধ্যে অনেকেই এই সংগঠনকে মহব্বত করে, কিন্তু আজকে মাহফিলে আসতে পারে নাই অসুস্থতাজনিত কারণে। মওলা করিম তাদের পরিবারের মধ্যে, অনেকের পরিবারের মধ্যে অসুস্থতাজনিত কারণে অনেকে অসুস্থ রয়েছেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে রয়েছেন, ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মিলাদুন্নবী শ্রেষ্ঠা মাহফিল উসিলায় প্রত্যেককে আরোগ্যতা দান করুক, আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন আল্লাযী তুনহালু বিল কদ ওয়া তুনফারজু বিল কুরাব ওয়া তুগযা বিল হাওয়াইজ ওয়া তুনালু বিল গায়ব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তিদআল কামাম বিওয়াজিল করিম
ওয়ালা আলী ওয়াসাহাবি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুমিল্লাক। মওলা করিম, আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই আঞ্জুমান মুহিব্বুর রাসূল গৌসিয়া জিলানী কমিটি এ বাদামতলী শাখার উদ্যোগে এ এলাকার মানুষ সম্মিলিতভাবে মওলা করিম ঈদ মিলাদুন্নবী আয়োজন করছে, এটাকে কবুল করো মওলা। সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবজ গুম্বদে পৌঁছে দাও, সকল সাহাবায়ে কেরাম আরওয়াহে মুকদ্দাসার মধ্যে পৌঁছে দাও মওলা। মওলা করিম, বদরে, ওহুদে, হুনাইনে, খন্দকে, বীর মুআনা, মুআত্তা, রাজি, খন্দক, খাইবার, আহজাব, সোহদা, দস্তে কারবালার মধ্যে সুরকা, সোহদা প্রত্যেকের আরওয়াহে মুকদ্দাসার মধ্যে পৌঁছে দাও মওলা। বকি শরীফের মধ্যে আরাম করতেছে, মহল্লাতে আরাম করতেছে, খুসুসান হাসনানি করিমাইন আজওয়াজ মুতাহারাতের আরওয়াহে মুকদ্দাসার মধ্যে সব পৌঁছে দাও মওলা। তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, সমস্ত তরিকায় হাক্কার মশায়েখে হাজরাতের আরওয়াহে মুকদ্দাসের মধ্যে সব পৌঁছে দাও মওলা করিম। আমাদের মেহরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, ইষ্ট কুটুম্ব, হকদার, মুরব্বী এই মাহফিলের সহযোগিতা করেছে, আন্তরিকতা রেখেছে মওলা করিম। অর্থ দিয়েছে, স্বার্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কথায় সাহায্য করেছে মওলা করিম। দূরে কাছে, দেশের বাইরে, দেশে বসে মূলত হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকের দিলের মনের ন্যাক আশাকে পূর্ণ করো। প্রত্যেকের আমরা জিন্দগির গুনাহকে মাফ করবো, সে জিন্দগি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম কায়েম রাখো মওলা করিম। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, বিশেষ করে দেশের বাইরে বেকার রয়েছে, প্রত্যেককে বাকার বানাই দাও মওলা। প্রত্যেককে বিমারকে তুমি সেবা দান করো মওলা। আমাদেরকে এমন রোগ দিও না যে রোগে আক্রান্ত হলে নামাজ পড়তে পারা যায় না, আমাদেরকে ওই রোগ থেকে তুমি মওলা করিম ঈদ মিলাদুন্নবীর উসিলায় আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো মওলা। মওলা করিম, এই এলাকার অনেকেই আমাদের এই দরবারে হাশিমিয়া, আলিয়া শরীফ এবং আঞ্জুমানে মুহিব্বুর রাসূল গৌসিয়া জিলানী কমিটির সাথে জড়িত। আমি গুনাহগারকে দোয়ার জন্য বলেছে, অসুস্থতার জন্য ডায়ালিসিস করতেছে মওলা করিম। মওলা করিম, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গিয়েছে মওলা করিম, তাদেরকে তুমি শেফা দান করো মওলা। হায়াতে তৈয়বা দান করো, হায়াতে তৈয়বা দান করো। প্রত্যেকের পরিবারকে, প্রত্যেক মা বোনকে মওলা করিম নামাজি বানাই দাও। আমাদেরকে পঞ্জাগার নামাজ হুজুরি কলব নিয়ে আদায় করো, তৌফিক দান করো মওলা করিম। আমাদেরকে আমলের আগে আমাদের আকীদাকে দুরস্ত রাখার তৌফিক দান করো মওলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, ইমাম হাশিমির নকশ কদমের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করো মওলা করিম। আমরা এই রাত 12টার পরে মওলা করিম এই এতগুলো উলামায়ে কেরামের আলোচনা, কোরআন আজিমার তেলাওয়াত এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সর্বশেষ দুরূদ শরীফ পড়ে মিলাদ কিয়াম পড়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। আমরা প্রত্যেকের হাজিরি উপস্থিতি কবুল করো। প্রত্যেকের ন্যাক মাকাসেদ, জায়েজ মাকসদকে, জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করো। প্রত্যেক বেকারকে বাকার বানাই দাও মওলা। প্রত্যেকের রুজি রিজিকের মধ্যে ফরাগত দান করো মওলা। মওলা করিম, যা অনেকে খতমে কোরআন আদায় করেছে আলা হযরতের নামে, গরিবের নওয়াজের নামে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কুদরতে তাদের খতম সমূহকে ভুল ত্রুটি মুক্ত করে মওলা করিম তুমি কবুল করো মওলা। তাদের ন্যাক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো মওলা। যতক্ষণ আমরা এখানে বসে রয়েছি, আমাদের পরিবারবর্গ এখানে এসেছেন, পরিবারবর্গ ঘরে বসে মুনাজাতে হাত বাড়িয়েছেন, প্রত্যেকের দিলের মনে ন্যাক আশাকে পূর্ণ করো। বিদেশ যেতে যাচ্ছে, নৌকরির সন্ধানের মধ্যে আছে মওলা করিম পাচ্ছে না, তাদেরকে রুজি রিজিক ফরাগত হয় এমন নৌকরি দান করো মওলা, এমন চাকরি দান করো। প্রত্যেককে মওলা করিম প্রত্যেক বিমার থেকে শেফা দান করো, হায়াতে তৈয়বা দান করো। আমাদের মেহরবান মা বাপ, বিশেষ করে আমাদের পাশে এখানে মুফতি মাওলানা ইব্রাহিম সাহেব সহ অনেক মুর্দেগান, এই এলাকার মধ্যে যত মুর্দেগান রয়েছে, বিশেষ করে আমার ভাই মাহবুব 2-3 বছর আগে ইন্তেকাল করে গিয়েছেন। এই মাহফিলের জন্য অনেক খাটনি মেহনত করতেন। এরকম অনেকেই নাম না জানা, আমার বন্ধু হাফেজ মুনির চলে গিয়েছেন, এরকম অনেকেই চলে গিয়েছেন, নাম জানি না। আমাকে বলেছেন আমাদের সাথে আন্তরিকতা, এই আঞ্জুমানের সাথে আন্তরিকতা ছিল। মওলা করিম ইমাম হাশিমিকে মহব্বত করত, তারা আজকে আমাদের মাঝে নাই। মওলা করিম তাদের কবরের মধ্যে সব পৌঁছে দেবো মওলা। তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করো মওলা। আমাদেরকে দুনিয়ার মধ্যে রিসওয়াই থেকে তুমি রক্ষা করো মওলা।
শেষ বিছানা শোয়ার আগে হলেও অন্তত তোমার হাবিবের রজায়ে পাকের সামনে দাঁড়িয়ে কলমায়ে তৈবা পড়ে মৌলা করিম তোমার হাবিবকে সালাত সালাম পেশ করার তৌফিক দান করো। জীবনে একবার হলেও সোনার মদিনার জিয়ারত নসিব করো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।